নমস্কার, আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। মকর রাশি মানুষদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, কারণ সামনেই 29শে মার্চ 2025-এ মকর রাশির মানুষরা সাড়ে সাতি মুক্ত হতে চলেছেন এবং এই সাড়ে সাতির মুক্তির সঙ্গে সঙ্গে তাদের জীবনে কতটা খুশির হাওয়া আসবে বা কতটা তারা সমস্যামুক্ত হবেন, অবশ্যই আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলের মধ্যে রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। আপনাদের যারা প্রিয়জনরা রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন এবং কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। সাড়ে সাতির এই যে টাইম পিরিয়ড, অর্থাৎ প্রায় 7 বছর আপনারা কাটিয়ে ফেলেছেন, আর হয়তো 5-6 মাস লাগবে পুরোপুরি সাড়ে সাতি মুক্ত হতে। এবং এই যে 7 বছরে আপনাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু কিছু কম নয়। বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ দুঃস্থনগত, শনি মহারাজ পীড়িত, শনি মহারাজ শত্রুক্ষেত্রীগত, শনি মহারাজ নিচস্থ, তাদের কিন্তু এই সাড়ে সাতি অনেকটা ভয়াবহ কেটেছে, সেটা বলা যেতেই পারে। কারোর হয়তো গুরুজন হানি হয়েছে, কারোর হয়তো প্রচুর অর্থ টাকা পয়সা লস হয়েছে, কেউ হয়তো সমস্ত কিছু ভিটেমাটি ছাড়া হয়ে রাস্তায় তার স্থান হয়েছে, বা কেউ হয়তো প্রচন্ড পরিমাণে মানসিক দুঃখে আঘাতপ্রাপ্ত হয়েছে। আবার যাদের জন্মছকে অষ্টম ভাব অত্যন্ত পীড়িত, শনি মহারাজ পীড়িতের সঙ্গে সঙ্গে তাদের অনেকেই কিন্তু সুইসাইডও করেছেন, এই রকম ধরনের বিষয়ও কিন্তু দেখা গেছে। অর্থাৎ সাড়ে সাতির এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু মকর রাশি মানুষদের ক্ষেত্রে অত্যন্ত জটিল ছিল, অত্যন্ত সমস্যা বহুল ছিল, কিন্তু অনেক মানুষই সেই সমস্ত সমস্যাকে প্রায় কাটিয়ে শেষের দিকে পৌঁছে গেছেন। একদম আর কিছুদিন পরেই তারা হয়তো আশায় বুক বাঁধছেন যে সাড়ে সাতি কাটলেই তারা আবার নতুন করে শুরু করবেন। অবশ্যই আমি সেই বিষয়ে 2-4টে টিপস আপনাদের দেব, কিন্তু তার আগে বলে দিই যে কি ধরনের গ্রহগত কম্বিনেশন থাকলে আমরা এই ধরনের সিচুয়েশন দেখতে পাই জন্মছকের ক্ষেত্রে। দেখুন, এই যে ভয়াবহ পরিস্থিতি, এটা আগেই বললাম যে শনি মহারাজের অবস্থান যদি আপনার জন্মছকের মধ্যে অত্যন্ত পীড়িত অবস্থায় থেকে থাকে শনি মহারাজ, তাহলে কিন্তু এই সমস্যা অনেক বেশি বৃদ্ধি পায় সাড়ে সাতি বা ঢাইয়াতে। এবং এই একই সঙ্গে এই সাড়ে সাতিতে অনেক মকর রাশির মানুষ রয়েছেন যারা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন, এরকম মানুষও কিন্তু রয়েছেন। এবং এই সাড়ে সাতিতে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন এই যে মানুষরা রয়েছেন, এদের জন্মছক দেখলে দেখা যাবে যে এদের জন্মছকের মধ্যে অবশ্যই শনি মহারাজ উচ্চস্থ রয়েছেন, শনি মহারাজ নিজস্ব স্বগৃহে রয়েছেন, বা শনি মহারাজ কেন্দ্রকোণে রয়েছেন, মিত্র ক্ষেত্রে রয়েছেন, বা মিত্র গ্রহের সঙ্গে কোনো গ্রহগত কম্বিনেশন করেছেন। এবং এই সমস্ত মানুষরা কিন্তু এদের মুখে শুনতে পায় যে 7.5 বছর ধরে এই যে সাড়ে সাতি চলছে, এই সাড়ে সাতি আমার জীবনে যদি আরো কিছুদিন চলতো তাহলে আমার খুব ভালো হতো। অর্থাৎ একদিকে যেমন মানুষ বলছেন যে সাড়ে সাতি গেলে আমি বাঁচি, আর একদিকে আর এক পক্ষের মানুষ কিন্তু বলছেন যে সাড়ে সাতি যদি আমার জীবনে আরো কিছুদিন থেকে যেত তাহলে আমার খুব ভালো হতো। তো বুঝতে পারছেন যে সাড়ে সাতি মানেই যে খারাপ হয় বা সাড়ে সাতি মানেই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়, এরকম কিন্তু কখনোই নয়। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ জন্মছকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে সাড়ে সাতির এই যে পরিণাম, এটা কিন্তু ভয়াবহ হয়ে থাকে। এবং একই সঙ্গে এটাও খেয়াল করেছি যে সাড়ে সাতির এই যে মানুষরা যারা ভয়াবহ পরিস্থিতি ফেস করেছেন বা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন, তাদের ক্ষেত্রে গ্রহগত হয়তো কম্বিনেশন শনি মহারাজ ভালো রয়েছেন, অথচ তারা খারাপ ফল পাচ্ছেন, এরকম কিন্তু বিষয় রয়েছে। এবং এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ কর্মফল থেকে আসে, সেটাও বলা যেতে পারে। যাই হোক, সেই আলোচনায় যাব না। সামনে সাড়ে সাতি মুক্ত হচ্ছেন মকর রাশির মানুষরা, এবং এই সাড়ে সাতি মুক্ত হচ্ছেন 29শে মার্চ। 29শে মার্চ আপনাদের 2nd হাউস থেকে শনি মহারাজ প্রবেশ করবেন আপনাদের 3rd হাউসে, এবং আপনারা জানেন যে সেখানে আপনাদের রাহুদেব অলরেডি বসে রয়েছেন। এবং কিছুদিনের জন্য, অর্থাৎ প্রায় মাস দেড়েকের জন্য এই শনি রাহু কম্বিনেশন আমরা দেখতে পাবো আপনাদের 3rd হাউসে।
এবং এই 1.5 মাস অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই সময় কিন্তু যারা অনলাইন রিলেটেড কাজকর্ম করেন, যারা বিভিন্ন রকম অনলাইন ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কিন্তু উন্নতি অনেকটা বেশি বাড়বে, যোগাযোগ অনেকটা বেশি বাড়বে এবং বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি হতে দেখা যাবে এবং আপনাদের মধ্যে একটা হাইলি এনার্জি কাজ করবে এগিয়ে যাওয়ার জন্য এবং একটা ভীষণ রকম ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার মেন্টালিটি, একটা হাইলি এনার্জি এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, সেখান থেকে কিছু বেনিফিট নেওয়া, এই ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে রাহু 18ই মে প্রবেশ করবে আপনাদের সেকেন্ড হাউসে। দেখুন, শনি মহারাজ এতদিন ধরে আপনাদের সেকেন্ড হাউসে ছিল এবং বিভিন্ন রকম ভাবে আপনাদের আর্থিক সমস্যা সেই কারণে কিন্তু হয়েছে। কিন্তু এই যে রাহু দেব সেকেন্ড হাউসে প্রবেশ করছেন, এই সেকেন্ড হাউসে প্রবেশের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের আর্থিক বেশ কিছুটা লস যেমন হতে দেখা যাবে, তেমনই কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিও হতে দেখা যাবে। এবং শনি মহারাজ সেকেন্ড হাউসে থাকাকালীন আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের যে বনিবনার প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সেটা কিন্তু মোটামুটি ধরুন 1.5 মাস, যেটা শনি মহারাজ 29শে মার্চ থেকে মীন রাশিতে প্রবেশ করছেন, সেই সময়টা অর্থাৎ 18ই মে পর্যন্ত, 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই সময়টা কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে অনেকটা সম্পর্ক আপনাদের ভালো হতে দেখা যাবে। কিন্তু যেই মাত্র রাহু 18ই মে প্রবেশ করবে আপনাদের সেকেন্ড হাউসে, তেমনই কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে আবারও একটা বিরোধ হতে দেখা যাবে, আবারও একটা মনোমালিন্য, একটা অশান্তি কিন্তু হতে দেখা যাবে। এবং একই সঙ্গে এই সময় কিন্তু আপনার একটা মাথা গরমের প্রবণতা বাড়বে এবং মাথা গরম করে আপনি কিন্তু উল্টো পাল্টা কিছু বলে ফেলবেন। এই উল্টো পাল্টা বলে ফেলাকে কেন্দ্র করে আত্মীয় স্বজনরা কিন্তু আপনাকে ভুল বুঝবে এবং তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আপনাদের হতে পারে। তাই অবশ্যই 2025-এ 18ই মে পর থেকে নিজেদের বাক্যকে সংযম করুন, নিজেদের কথাবার্তাকে ঠিকঠাকভাবে বলার চেষ্টা করুন এবং মাথাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং মেডিটেশন করার চেষ্টা করুন। মেডিটেশন করলে কিন্তু অনেকটা আপনারা এই বাক সংযমটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের চলে আসবে এবং মাথা ঠান্ডা থাকলে অনেকটা আপনারা ভালো কথা বলতে পারবেন, যে কারণে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কটাও কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে। একই সঙ্গে বলবো যে অর্থের দিকে কিন্তু আপনাদেরকে অনেকটা খেয়াল রাখা উচিত। তবে যারা অনলাইন রিলেটেড কাজকর্ম করেন, যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিদেশে রয়েছেন, বিদেশের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট এই রাহু সেকেন্ড হাউসে আসার সঙ্গে সঙ্গে অবশ্যই পাবেন। এবং থার্ড হাউসে শনি মহারাজ প্রায় 29শে মার্চ থেকে সারা বছরটাই থাকবে এবং থার্ড হাউসে থাকার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা উদ্যম, একটা কাজ করার এনার্জি, এগুলো যেমন দেখা যাবে, তেমনই কিন্তু মাঝে মাঝে প্রচন্ড অলসতাও আপনাদের মধ্যে দেখা যাবে। হঠাৎ হঠাৎ মনে হবে আজকে আর কোনো কাজ করব না, কালকে করব, আজকের কাজটা কালকে করব, কালকের কাজটা পরশু করব, এরকমও কিন্তু হঠাৎ হঠাৎ হতে দেখা যাবে, যার ফলে কাজের ক্ষেত্রে বেশ কিছুটা ডিলেনেস কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এবং একই সঙ্গে আমরা দেখব যে ফোর্থ হাউসে আপনাদের যে শনির দৃষ্টি ছিল, এই সেকেন্ড হাউসে শনি থাকাকালীন, অর্থাৎ এতদিন ধরে 7.5-তে আপনাদের যে পরিবারের সঙ্গে মতানৈক্য, বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি, মায়ের সঙ্গে বনিবনার প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্যের প্রবলেম, এইগুলো যে চলছিল, সেটা কিন্তু একদম অনেকটা ঠিক হতে দেখা যাবে, অনেকটা পরিবারের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এতদিন যে পরিবারের সঙ্গে আপনার বনিবনার প্রবলেম হচ্ছিল, পরিবার আপনার কথা যেন মানতে চাইছিল না, আপনার ভাষা যেন বুঝতে চাইছিল না, অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা আপনার পরিবার চাইছে না, আপনার পরিবার যেটা চাইছে সেটা আপনি চাইছেন না। এই যে একটা বনিবনার প্রবলেম, একটা মতের অমিল, এই মতের অমিলের জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হতে দেখা যাবে 29শে মার্চের পর থেকে এবং সেটা কিন্তু অনেকটা পজিটিভ আপনাদের ক্ষেত্রে হতে চলেছে, অর্থাৎ আপনার বাড়ির পরিবেশটা কিন্তু অনেকটা পজিটিভ হতে দেখা যাবে। একই সঙ্গে আমরা দেখে নেব পঞ্চম ভাবে শনি মহারাজের দৃষ্টি রয়েছে আপনাদের এবং আপনাদের যারা সন্তান রয়েছে, সন্তানকে কেন্দ্র করে কিন্তু এই সময় কোনো টেনশন, এই সময় কোনো কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সন্তানদের। একই সঙ্গে আপনার কোনো ভালো বুদ্ধি আপনাকে গেইন করিয়ে দিতে পারে, আপনাকে অনেকটা লাভ দিতে পারে এবং আপনি কিন্তু সবসময় এই সময় চাইবেন যে আমি আরো একটু কি করে বেটারে যাব বা আরো একটু ভালো বুদ্ধি লাগিয়ে কিভাবে কাজকর্ম করব, এই ধরনের একটা জায়গা কিন্তু ক্রিয়েট হবে। একই সঙ্গে আপনাদের মধ্যে আধ্যাত্মিক মেন্টালিটি কাজ করবে, আধ্যাত্মিকতা আরো বৃদ্ধি হতে দেখা যাবে এবং কি করে
আরো ভগবানের পুজো পাঠ করা, কিভাবে আরো ভগবানকে খুশি করা যায়, ভগবানের মন জয় করা যায়, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে দেখা যাবে। এবং একই সঙ্গে কিন্তু আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতেও দেখা যাবে, অর্থাৎ আপনাদের এই জায়গাটা কিন্তু অনেকটা শুভ হতে দেখা যাবে। এবং 15ই মের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে প্রবেশ করছে। এবং ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের যারা ভাই বোন রয়েছে, ভাই বোনের সঙ্গে কিন্তু মতের অমিল হতে পারে, বা ভাই বোনের সঙ্গে কোনো রকম শত্রুতা সৃষ্টি হতে পারে, এবং ভাই বোনের সঙ্গে আপনার মনের ঠিক মিল হচ্ছে না, এই ধরনের একটা জায়গা কিন্তু ক্রিয়েট হতে পারে। একই সঙ্গে আপনার পাড়া প্রতিবেশী আপনার সঙ্গে কোনো শত্রুতা করতে পারে এই সময়। এবং আপনাদের কিন্তু বেশ কিছুটা লোন এই 15ই মের পর থেকে কিন্তু হতে পারে, অর্থাৎ আপনি আর্থিক দিক থেকে হয়তো এতটাই, যেহেতু 7.5 গেছে এতদিন ধরে, তো আর্থিক দিকে এতটাই ভেঙে পড়েছেন, হয়তো আপনাকে লোন নিয়ে কিছু করতে হচ্ছে, এই ধরনের সিচুয়েশন হচ্ছে। জমানো টাকা যেটুকু থাকবে সেটাও হয়তো খরচ করে দিতে হতে পারে। তাই ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু কখনোই ভালো নয়। এবং আপনার কিন্তু পেটের কোনো সমস্যা আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে, লিভার জনিত কোনো সমস্যা আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে। এবং একই সঙ্গে বলবো, আপনাদের যারা শত্রু রয়েছে, দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে হয়তো শত্রুতা করছিল, সেই শত্রুরা কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ এই সময়টা শত্রুদের দমনের জন্য কিন্তু একটা উপযুক্ত টাইম। তাই অবশ্যই লোনের দিক থেকে একটু সাবধান থাকতে হবে। এবং আপনাদের যে শরীর সংক্রান্ত জায়গাটা, সেই শরীর সংক্রান্ত জায়গায় কিন্তু অনেকটা সাবধানে আপনাদেরকে থাকতে হবে। একই সঙ্গে বলবো যে অর্থের জায়গাটা, যেমন রাহু সেকেন্ড হাউসে বসে বেশ কিছুটা সমস্যা দিতে পারে, একই সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতির 15ই মে ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাই অর্থের দিকে আমরা দেখবো যে মাঝে মাঝে যেমন অর্থ খরচ হয়ে যাবে, তেমনই যখন যখন আপনার অর্থের দরকার হবে আপনার হাতে কিন্তু বেশ কিছুটা অর্থ আসতে দেখা যাবে, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ আমরা দেখতে পাবো। তবে যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি থাকছে, তাই অর্থের দিকে অনেকটা সতর্ক, অনেকটা ব্যালেন্স করে, আয় ব্যয়ের ব্যালেন্স করে আপনাদেরকে কিন্তু চলার চেষ্টা করতে হবে। একই সঙ্গে অষ্টম ভাবের মধ্যে কেতু প্রবেশ করবে 18ই মে, এবং অষ্টম ভাবের মধ্যে এই কেতু প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে আধ্যাত্মিক মেন্টালিটি অনেকটা বাড়তে দেখা যাবে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়তে দেখা যাবে, একটা অজানা রহস্যের দিকে মন যেন বারবার টানবে। এবং সর্বোপরি যারা জ্যোতিষ তন্ত্র বা কোনো গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ বা একটা গোল্ডেন টাইম বা একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু এই সময় হতে চলেছে। অর্থাৎ আপনারা যারা গুপ্ত বিদ্যার সঙ্গে জড়িত রয়েছেন বা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করেন বা আরো বেশি গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, জানতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ আসছে। এবং একই সঙ্গে আপনারা যারা পিএইচডির সঙ্গে যুক্ত, পিএইচডি করতে চাইছেন, যারা গবেষণায় রত, যারা গবেষণা করছেন অলরেডি, রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 18ই মের পর থেকে একটা দারুণ ডেভেলপমেন্ট আপনারা নিজেদের কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবেন, সেটা বলা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে বলবো যে পিতাকে কেন্দ্র করে পিতার সঙ্গে একটু মতানৈক্য, পিতার সঙ্গে একটু বনিবনার প্রবলেম হতে পারে, এবং পিতার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে আপনার কিছু দুশ্চিন্তা, কিছু টেনশন কিন্তু হতে পারে। এবং অবশ্যই বাবার শরীরের দিকে খেয়াল রাখা উচিত আপনাদের ক্ষেত্রে। এবং একই সঙ্গে বলবো যে সর্বোপরি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মকর রাশির ক্ষেত্রে, অবশ্যই আপনাদের কর্মের ডেভেলপমেন্ট হতে পারে, হতে পারে নয়, হবেই 2025-এর মে মাসের পর থেকে। এতদিন যে এই যে 7.5-র মধ্যে আপনারা দিন কাটাচ্ছিলেন এবং বিভিন্ন রকম ভাবে আর্থিকভাবে ভেঙে পড়েছিলেন, বিভিন্ন রকম ভাবে কর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন, কর্ম মনের মতো হচ্ছিল না, কর্ম হয়তো করছেন এইরকম ধরনের সিচুয়েশনে চলছিল, কিন্তু কিছুতেই যেন একটা ভালো জায়গা কর্মের ক্ষেত্রে পাচ্ছিলেন না। তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর রয়েছে, যারা চাকরি করেন না তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, যারা চাকরির মধ্যে রয়েছেন, যারা প্রমোশন চাইছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রমোশন হওয়ার যোগ রয়েছে, আপনারা প্রমোশন পেতে পারেন। এবং চাকরির ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা মান সম্মান, যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার একটা জায়গা অবশ্যই থাকছে। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনের দিনগুলো আপনাদের। একই সঙ্গে দ্বাদশ ভাবের মধ্যে বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকছে। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন বা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো সুযোগ আসছে বা অবশ্যই ভালো সুযোগ আপনারা পাবেন।
তবে বেশ কিছুটা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। কিন্তু আপনারা যদি হাল না ছাড়েন তাহলে অবশ্যই 2025 কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন টাইম হতে চলেছে। এবং আপনারা এতদিন ধরে এই যে সময় কাটিয়েছেন, এই সময় কিন্তু 2025 সালে আপনাদের মোড়কে বদলে দিতে পারে এবং আপনাদেরকে একটা দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে, এটা বলা যেতে পারে। তাই নিজের প্রচেষ্টাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন এবং সম্পূর্ণভাবে নিজেকে কর্মের দিকে নিয়োজিত করার চেষ্টা করুন। বেশ কিছু ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং আপনারা দেখবেন যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনাদের আস্তে আস্তে যেমন বাড়তে চলেছে এবং ভগবানের প্রতি যে আপনার নিত্য নৈমিত্তিক কাজকর্ম সেইগুলো কিন্তু ধীরে ধীরে যেমন বাড়তে দেখা যাবে, তেমনি ভগবানের একটা কৃপা, একটা অলৌকিক কৃপা কিন্তু আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন 2025 সালে। এবং অবশ্যই 2025 কিন্তু অনেকটা সিগনিফিক্যান্ট হতে চলেছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে। এই যে 7.5 আপনাদের গেল, এই 7.5-তে আপনারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন এবং এই 7.5-এর যে ক্ষতি বা 7.5-এর যে ভয়াবহতা, এটা কিন্তু কোনো মেপে বলা যায় না যে কি ধরনের কি হতে পারে। যা কিছু হতে পারে, কারোর হয়তো আগেই বললাম যে গুরুজন হানি হয়েছে বা প্রিয়জন হানি হয়েছে, কেউ হয়তো প্রচন্ড পরিমাণে যাকে ভালোবাসতেন তার সঙ্গে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়তো চরম অশান্তিতে ভুগছেন বা ভুগেছেন এতদিন ধরে, সেইখানে যেন কিছুতেই কোনো রকম ভাবে একটা আপোষ করতে পারছিলেন না। কারোর হয়তো ডিভোর্স হয়ে গেছে বা কারোর হয়তো অনেকটা কি বলবো আর্থিক লস হয়ে গেছে, বিজনেসটা হয়তো চলেই গেছে, বিজনেসে হয়তো দীর্ঘদিন ধরে লোন করে করে অনেকটা গ্রোথ করানোর চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই আর শেষ পর্যন্ত পেরে ওঠেননি, সমস্ত মূলে চুলে চলে গেছে। এই ধরনের সিচুয়েশন হয়তো অনেকেই ফেস করেছেন আপনারা মকর রাশির মানুষরা। কিন্তু অবশ্যই 2025 আপনাদেরকে অনেকটা বেটার কিছু দিতে পারে, অনেকটা পজিটিভিটি আপনাদের জীবনে আনতে পারে। তবে যে যে বিষয়গুলোতে সাবধান থাকতে বললাম সেই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু 2025 আপনাদের অনেক বেটার যাবে এবং এই 7.5 মুক্ত জীবন আপনাদের অনেকটা বেটারের দিকে ধীরে ধীরে যাবে। এবং সর্বোপরি আপনাদের যে মানসিক একটা টেনশন বা মানসিক যে একটা চাপ ছিল, সেই চাপ মুক্ত আপনারা হতে চলেছেন। দেখুন, সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের মন, এবং আমাদের মন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সমস্ত কিছুকেই জয় করতে পারি। এবং এই মন কিন্তু আপনাদের এতদিন ধরে প্রচন্ড সমস্যার মধ্যে, প্রচন্ড চাপের মধ্যে, একের পর এক চাপের মধ্যে ছিল এবং এই মনই কিন্তু এই চাপ মুক্ত হতে চলেছে 2025-এর 29 মার্চের শনির 7.5 কাটার পর থেকে। কিন্তু এমন কখনোই নয় যে 7.5 কেটে গেল মানে সমস্ত সমস্যা আমার জীবন থেকে চলে গেল, আর কখনো কোনো সমস্যা আসবে না, এরকম কিন্তু কখনোই নয়। কারণ সর্বোপরি যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নিজস্ব জন্মছক, এবং আমাদের এই নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের গ্রহরা ফল প্রদান করে থাকে। তাই আপনার জন্মছক, যে জন্মছক নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই জন্মছক কিন্তু শেষ কথা বলবে। সেই জন্মছকের গ্রহাবস্থান, গ্রহরা কোথায় অবস্থান করছেন, সেই অনুযায়ী কি ফল আপনার জীবনে হতে পারে, সেই ফলাফল কিন্তু অবশ্যই ম্যাটার করে। তাই 7.5 মুক্ত হয়ে গেলাম মানে আমার জীবনের সমস্ত সমস্যা কেটে গেল, এরকম কখনোই নয়। তবে হ্যাঁ, 7.5-তে যে ধরনের সমস্যায় আপনি ফেস করছিলেন সেই সমস্যা আপনি মুক্ত হতে চলেছেন খুব শীঘ্রই, অর্থাৎ সামনেই 29 মার্চ 2025 সালে। এবং 7.5 কাটার পরেও যদি আপনার একই রকম সমস্যা থেকে থাকে, 7.5-এর মতোই আপনি ভুগে থাকেন বা আরো বেশি সমস্যা আপনার জীবনে আসে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন আপনার জন্মছকের কিছু না কিছু গ্রহ কম্বিনেশন ডিস্টারবেন্স রয়েছে, কিছু না কিছু সমস্যা অবশ্যই রয়েছে। তাই সেক্ষেত্রে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মছকের বিশ্লেষণ করিয়ে সামনের দিকে তার দেওয়া গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার জীবনে উন্নতি হবেই হবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।